হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ কি নিয়ে হাজির হলাম, আমের আচার। এখন আমের সিজন, আমের আচার না বানালে কি হয়? আমের আচারটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আমি সিজনাল সব কিছুরই আচার কালেক্ট করতে পছন্দ করি। তো সেই অনুযায়ী এখন যেহেতু আমের সিজন চলছে, সেজন্য আমের আচারটা বানিয়ে ফেলেছি। এখানে বেশি বানাই নাই, অল্প বানিয়েছি, পরে আরও বানাবো। তো আমি আসলে আমটা খোসাটা ছাড়াই নাই, খোসাসহ রেখে দিয়েছি এবং হালকা একটু লবণ আর হলুদ দিয়ে এটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এরপর পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, স্কিপ রেখেছি। তো আমি পরে কোনো সময় যদি করি তাহলে সেটাও শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা একটু গরম হওয়ার সাথে সাথে তেজপাতা, শুকনো মরিচ, তারপরে কিছু গোটা রসুনের কোষ দিয়েছি। বাটাও দিব, তবে আমি গোটা দেওয়ার কিছু চেষ্টা করেছি। এটা আমার কাছে খুব ভালো লাগে আচারের মধ্যে গোটা গোটা রসুন থাকলে, সেগুলোর টেস্টটা অনেক ভালো হয়, ভালো লাগে খেতে। আচার দিয়ে আমার বাসায় সবাই ভাত খেতে, ছালাতে, এমনি মানে সব কিছুর সাথে অনেক ভালোভাবে খায় আর কি, ভালো লাগে। সেজন্য আমারও বানিয়ে রাখতে, সংগ্রহ করতে ভালো লাগে। তো গরমে একটু আচার বাসায় থাকলে যে কোনো সময় এটা আসলে অনেক উপকার হয়। আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো আমের আচার হলে তো কোনো কথাই নাই। অন্যান্য আচার থেকে আমার থেকে মনে হয় যে আমের আচারটা অনেক ভালো হয়। তবে সব আচারই ভালো লাগে। আমি সব আচারই মোটামুটি পারফেক্টভাবে বানিয়ে নিই। তো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, তোমরাও কিভাবে আচার সংগ্রহ করো, আচার বানাও, রেসিপিটা আমার সাথে শেয়ার করবা। আমার আচার বানানোর রেসিপিটা যদি তোমাদের থেকে ভালো লাগে তাহলে আমার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করে। তো এভাবে নতুন নতুন আরও ভিডিও, নতুন নতুন রেসিপি, জানা অজানা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ, আর এখানে স্বাদ মতো বেশি মিষ্টিও না, পরিমাণ মতো কিছু চিনি দিয়েছি। বেশি মিষ্টি হলে আবার আচারের ইয়াটা ভালো থাকে না, যাতে একটু টক মিষ্টি ঝাল যে একটা ফ্লেভার থাকে আচারের, সেজন্য চিনি অত বেশি দিই নাই। 1 কাপ পরিমাণ দিয়েছি, 1 কাপ থেকেও কম হবে। এখানে আমি পাঁচফোড়নটা আগে থেকেই ব্লেন্ডার করে রেখেছি, তো দিয়ে দিলাম। এত সুন্দর ফ্লেভার, তোমরা যদি দেখতা, মানে গানটা পেতা, তাহলে বুঝতা কত সুন্দর তখন ফ্লেভারটা বের হচ্ছিল। পুরো ঘরে মোমো একটা অবস্থা। আচারের ফ্লেভারের গন্ধটাই মানে অন্যরকম। তো এখানে আমি একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিলাম, জাস্ট আচারের কালারটা একটু সুন্দর আসার জন্য, জাস্ট এতটুকুই। আমি খুব বেশি এখানে মরিচটা ইউজ করি নাই, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, ও আচার খেতে অনেক পছন্দ করে, এজন্য আমি ঝালটা একটু কমই দিয়েছি। তবে মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, খারাপ না। আমি এখানে বেশিরভাগ শুকনো মরিচটা ইউজ করেছি এবং ঝালটা মোটামুটি রেখেছি, বেশি ঝাল না, মিষ্টি না, টক মিষ্টি ঝাল। এখানে আমি কিছু ভিনেগার দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ভিনেগার দিলে আচার অনেক দিন যাবৎ ভালো থাকে, প্রায় 1 বছর আপনি নিঃসন্দেহে রাখতে পারবেন। ভিনেগার না দিলে তো আচার ভালো থাকে না। তো এই তো আমার আমগুলো দেখুন, আমি কিন্তু বেশি ইয়া করিনি, একটু হালকা সিদ্ধ করে রেখেছি এবং পানিগুলো ভালোভাবে ঝরে যাওয়ার পরে আমি এটা এখন দিয়ে দিচ্ছি।
আমার মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেন ব্লগ আসার পর অনেকক্ষণ তারপর আমি কিন্তু আচারগুলো দিচ্ছি। এখন মিডিয়াম আছে, প্রায় আমি 10 মিনিটের মতো চুলায় রাখবো। দেন আচারটা রেডি হয়ে যাবে, একটু ভালোভাবে নেড়ে দিই। দেন আমি এটা মিডিয়াম আছে 10 মিনিটের মতো রাখবো, যাতে মশলাটা আচারের মধ্যে একটু ভালোভাবে ঢোকে আর কি।